হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আরেকটি তোমাদের জন্য ছোট ইংরেজি গল্প নিয়ে এসেছি, যে গল্পটি পড়ার মাধ্যমে আমরা ইংরেজি শিখব। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রামার, শব্দ উচ্চারণ ও বিভিন্ন শব্দের বাংলা অর্থ। তো আজকে গল্পটির নাম হচ্ছে অলওয়েজ আ ফ্রেন্ড, অর্থাৎ সর্বদা একজন বন্ধু। এখানে অলওয়েজ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সব সময়। তারপরে আ ফ্রেন্ড এটা একটি নাউন ফ্রেজ, ঠিক আছে, এর মানে হচ্ছে একজন বন্ধু। আর এখানে ফ্রেন্ড এটি একটি নাউন, যার মানে হচ্ছে বন্ধু। আর এটাকে যদি অর্থপূর্ণভাবে বলতে যাই, সেটা হচ্ছে যে সর্বদা বন্ধুত্ব বজায় রাখে। ফিনি দ্য ক্রিকেট লিভড ইন আ গার্ডেন। ফিনি দ্য ক্রিকেট, ফিনি ঝিঝি পোকাটি। এখানে ফিনি হচ্ছে এই ক্রিকেটটির নাম, অর্থাৎ ঝিঝি পোকাটির নাম। ওকে, এখানে দ্য ক্রিকেট এটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিনি হচ্ছে একটা নাম, আর এই ফিনি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এই ফিনিটা কে, সে যে ঝিঝি পোকা ক্রিকেট, সেটাই বোঝানোর জন্য পরে ফিনির পরে আরেকটি নাউন ব্যবহার করা হয়েছে ক্রিকেট। এটি হচ্ছে অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে কার, ফিনি এর। সে কি করত, লিভড বাস করত, ইন আ গার্ডেন একটি বাগানে। এই বাক্যের মেইন ভার্ব লিভড এটি ভিটুতে রয়েছে, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিয়ন হচ্ছে লিভ, ঠিক আছে। আর এখানে ইন আ গার্ডেন এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, আর ফ্রেজটি ইন দিয়ে শুরু হয়েছে, তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ কোথায় বাস করত, তাহলে এই অংশটা ইন আ গার্ডেন, বাগানে, তাহলে এই অংশটা এই যে লিভড ভার্ব আছে একে ইন্ডিকেট করছে, তাই এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। গ্যারি দ্য বার্ড অলসো লিভড ইন দ্য সেম গার্ডেন। গ্যারি পাখিটিও একই বাগানে থাকতো, অর্থাৎ বাস করত। এই বাক্যেও দেখবে গ্যারি দ্য বার্ড, গ্যারি হচ্ছে একটা নাম, আর এই গ্যারিকে পাখি, দ্য বার্ড, ঠিক আছে। তো এই গ্যারি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আরেকটি নাউন ব্যবহার করা আছে, সেটা গ্যারিয়ের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কি, বার্ড। ওকে, তারপর অলসো মানে হচ্ছে এছাড়াও বা তেমনি, যেমনটা ফিনি বাস করত তেমনটাই এই গ্যারিও বাস করত, তাই অলসো ব্যবহার করা হয়েছে। আর এখানে লিভড একটু আগে জানলাম এটি ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর ইন দ্য সেম গার্ডেন এই অংশটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই অংশটাও অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ এই অংশটা লিভড ভার্বকে ইন্ডিকেট করছে। কোথায় বাস করছে, ইন দ্য সেম গার্ডেন, ওই একই বাগানে। গ্যারি অ্যান্ড ফিনি ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। এখানে হচ্ছে গ্যারি এবং ফিনি, ওরা কি ছিল, খুব ভালো বন্ধু ছিল, ঠিক আছে। এখানে ওয়ার হলো মেইন ভার্ব, আর এটি হচ্ছে মানে বি ভার্বের পাস্ট ফর্মের প্লুরাল ফর্ম। এটি প্লুরাল ফর্ম এই কারণে, কারণ সাবজেক্টও প্লুরাল ফর্মে রয়েছে। আর এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ এটি গ্যারি এবং ফিনি যে সাবজেক্ট, এর সঙ্গে ভেরি গুড ফ্রেন্ডস এই যে কমপ্লিমেন্ট, এটা সম্পর্ক স্থাপন করছে। যেহেতু এই ওয়ার মেইন ভার্বটি ফার্স্ট ফর্মে রয়েছে, তাই এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে ভেরি মানে হচ্ছে খুব, আর গুড মানে ভালো, তাই ভেরি গুড মানে খুব ভালো। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটি এরপরে থাকা যে অ্যাডজেক্টিভ গুড একে কোয়ালিফাই করছে, তাই। আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু, অ্যাকচুয়ালি এটা যেহেতু দুজন তাই এস যুক্ত করা হয়েছে। ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, আর ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। ওয়ান ডে একদিন ফিনি মেড ফান অফ গ্যারি। ফিনি গ্যারির সঙ্গে ঠাট্টা করলো, বা ফিনি গ্যারিকে নিয়ে উপহাস করলো। এখানে মেড ফান অফ মানে হচ্ছে কাউকে নিয়ে উপহাস করলো বা কাউকে নিয়ে ঠাট্টা করেছিল, সেটাই। এখানে মেড ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে মেক, সুতরাং এখানে যে মেইন ভার্ব মেড এটি ভিটুতে বা ফার্স্ট ফর্মে রয়েছে, তাই এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সুতরাং এই ভার্ব ফ্রেজটিকে প্রেজেন্টে আমরা বলতে পারি মেক
ফান অফ, অর্থাৎ কাউকে নিয়ে ঠাট্টা করা বা উপহাস করা। সুন, শীঘ্রই বা কিছুক্ষণের মধ্যেই, দে হ্যাড আ ফাইট, তারা ঝগড়া করলো। অ্যান্ড এবং স্টপড টকিং, এবং কথা বলা বন্ধ করলো। টু ইচ আদার, একে অপরের সঙ্গে। এই বাক্যে দুটো বাক্যাংশ অর্থাৎ ক্লজ রয়েছে। প্রথম ক্লজের মেইন ভার্ব হচ্ছে হ্যাড, ঠিক আছে, এর মানে হচ্ছে ছিল, বাট এটা একটা ভার্বাল ফ্রেজ বলতে পারি যে হ্যাড আ ফাইট, অর্থাৎ ঝগড়া করলো বা ঝগড়া করেছিল। তো এটা প্রেজেন্ট ফর্ম এভাবে বলতে পারি, হ্যাভ আ ফাইট মানে হচ্ছে ঝগড়া করা। তো দেই হ্যাড আ ফাইট মানে হচ্ছে তারা ঝগড়া করলো। তো এই অংশে মেইন ভার্ব হ্যাড, আর এটি ফার্স্ট ফর্মে রয়েছে, তাই এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এবং দ্বিতীয় বাক্যাংশটি শুরু হয়েছে অ্যান্ড স্টপড। এখানে কিন্তু স্টপড এটা মেন ভার্ব, আর এটি ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে স্টপ। তো এখানে দুটো ভার্ব হ্যাড এবং স্টপড, এই দুটো ভার্বের সাবজেক্ট কিন্তু একটাই, দেই মানে তারা, ঠিক আছে। এর জন্য প্রথম ভার্বের আগে একবার ব্যবহার করা হয়েছে, দ্বিতীয়বার আর অ্যান্ডের পরে ব্যবহার করা হয়নি। তো দ্বিতীয় বাক্যাংশে মেন ভার্ব স্টপড, এটি যেহেতু ভিটু বা ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। স্টপ এর পরে যে ভার্বের ভিয়নের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, সেটা মানে এরকম হয় যে সেই আইএনজি যুক্ত যে ভার্বটি আছে সেই কাজটা বন্ধ করা। যেমন এখানে স্টপড টকিং মানে কথা বলা বন্ধ করলো, তেমনি স্টপড মেকিং মানে বানানো বন্ধ করলো, কিংবা স্টপড স্মাইলিং মানে হাসা বন্ধ করলো। তো এটাকে প্রেজেন্টে এইভাবে ব্যবহার করতে পারি যে স্টপ স্মাইলিং মানে হাসা বন্ধ করা, স্টপ টকিং মানে কথা বলা বন্ধ করা। আর ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, এর মানে হচ্ছে একে অপর বোঝায়। আ ক্যাট ওয়াজ হ্যাপি, একটি বিড়াল খুশি হলো। টু সি ফিনি অ্যান্ড গ্যারি ফাইট, ফিনি এবং গ্যারিকে লড়াই করতে দেখে। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ওয়াজ, এটি বি ভার্বের ফার্স্ট ফর্ম এ আছে এবং সিঙ্গুলার নাম্বার আছে, কেননা এখানে সাবজেক্ট হচ্ছে আ ক্যাট, অর্থাৎ এটা সিঙ্গুলার নাম্বার আছে, একটি বিড়াল। সুতরাং ওয়াজ যেহেতু মেন ভার্ব, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরের যে ভার্বটি রয়েছে সি, এর আগে টু রয়েছে, সুতরাং এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, আর টু হচ্ছে ইনফিনিটিভ টু, সুতরাং এটা ইনফিনিট ভার্ব। আর এই টু সি মানে দেখতে, কে দেখতে? ফিনি অ্যান্ড গ্যারি ফাইট। এই ফাইট এটাও কিন্তু ইনফিনিটিভ ভার্ব, কিন্তু এর আগে টু নেই, সুতরাং এটাকে বলতে হবে বেয়ার ইনফিনিটিভ। কারণ এই যে ভার্বটি আছে সি, এরপরে যদি আমরা ভার্বের ভি1 রূপ ব্যবহার করি, সেটা হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ইট খেতে, ফিনি ফিনিকে, অর্থাৎ সে ফিনিকে খেতে চেয়েছিল। এখানে সি হচ্ছে ওই খ্যাট, অর্থাৎ ওই যে একটি বিড়ালের কথা বলা হয়েছে সেটা। এই বাক্যে মেন ভার্ব হচ্ছে ওয়ান্টেড, এর মানে হচ্ছে চেয়েছিল, এটা ভিটুতে রয়েছে, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর টু ইট এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ খেতে, ঠিক আছে। আনটিল নাও, এখনো পর্যন্ত বা এতদিন পর্যন্ত, শি ওয়াজ স্কেয়ার্ড, সে মানে ভীত ছিল বা ভয় ছিল, দ্যাট যে গ্যারি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, গ্যারি এবং তার বন্ধুরা, কুড হার্ট হার মানে তাকে আঘাত করতে পারত। ইফ যদি, শি ওয়েন্ট নিয়ার ফিনি যদি সে ফিনির কাছে যেত। এই গোটা বাক্যের যে প্রধান বাক্যাংশ অর্থাৎ মেইন ক্লজ, সেটা হচ্ছে শি ওয়াজ স্কেয়ার্ড। ওকে, এখানে ওয়াজ স্কেয়ার্ড এটি প্যাসিভ ফর্মে রয়েছে। ওকে, এটা একটা ইমোশন বোঝাচ্ছে তার। আর এই অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর দ্যাট থেকে হার্ট হার এটা হচ্ছে নাউন ক্লজ। আর এই ক্লজ অর্থাৎ এই বাক্যাংশের ভার্ব যেটা আছে খুড হার্ট, এটা খুড হচ্ছে ক্যান এর ফার্স্ট ফর্ম, আর এরপরে ভি1 বসে, আমরা জানি হার্ট এটি ভি1-এ আছে, সুতরাং এই অংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এবং এরপরে ইফ থেকে ফিনি পর্যন্ত এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, মানে ইফ শি ওয়েন্ট নিয়ার ফিনি মানে যদি সে ফিনির কাছে যেত। এখানে ওয়েন্ট ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে গো, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। দ্যাট ডে সেই দিন বা ওই দিন, দ্য ক্যাট এন্টার্ড
বিড়ালটি প্রবেশ করলো দ্য গার্ডেন স্লাইলি, বাগানে চুপি চুপি। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে এন্টার্ড, এটি ভিটুতে রয়েছে, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিয়ন হচ্ছে এন্টার, যার মানে হচ্ছে প্রবেশ করা। কোথায় প্রবেশ করলো? দ্য গার্ডেন, বাগানটিতে। ওকে, তো গার্ডেন এটা নাউন হলো, এটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। ওকে, কারণ গার্ডেনটা কাকে নির্দেশ করছে? এন্টার ভার্বটিকে নির্দেশ করছে। কোথায় প্রবেশ করলো? দ্য গার্ডেন। আর কিভাবে? স্লাইলি। স্লাইলি মানে হচ্ছে চুপি চুপি বা ধূর্তভাবে। স্লাইলি এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটিও ওই এন্টারকে ইন্ডিকেট করছে, সুতরাং স্লাইলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। শি ওয়েন্ট ক্লোজ টু ফিনি, সে ফিনির কাছে গেল, অ্যান্ড এবং অ্যাট্যাক্ট হিম, তাকে আক্রমণ করলো। এই বাক্যে দুটো বাক্যাংশ রয়েছে, ঠিক আছে। প্রথম বাক্যাংশটি শি থেকে ফিনি পর্যন্ত। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ওয়েন্ট, এটি ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিয়ন হচ্ছে গো। আর এখানে সাবজেক্ট শি, আর ক্লোজ টু মানে হচ্ছে কোনো কিছুর বা কারোর কাছে, তাহলে সে ফিনির কাছে গিয়েছিল, তাহলে ওয়েন্ট ক্লোজ টু ফিনি। আরেকটি বাক্যাংশ অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এই বাক্যাংশের সঙ্গেই, সেই বাক্যের মেন ভার্ব হচ্ছে অ্যাট্রাক্ট, আর এই অ্যাট্রাক্ট এর সাবজেক্ট হচ্ছে সেই শি, অর্থাৎ ওই বিড়ালটি। তো অ্যাট্রাক্ট এখানে ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে অ্যাট্যাক, যার মানে হচ্ছে আক্রমণ করা। তো যেহেতু এটা ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। গ্যারি, গ্যারি অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফ্রিকড দ্য ক্যাট, বিড়ালটিকে খোঁচা দিল, উইথ হিজ বিক, তার ঠোঁট দিয়ে। এখানে বিক, বিইএ কে, বিক এর মানে হচ্ছে পাখির ঠোঁট, আর গ্যারি একটি পাখি ছিল আমরা জানি। ওকে, আর ফ্রিকড, PRICKED, ফ্রিকড এর মানে হচ্ছে খোঁচা দিল। সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে। দ্য ক্যাট শ্রিকড, বিড়ালটি চিৎকার করে উঠল, ইন পেইন, ব্যথায়, অ্যান্ড লেফট ফিনি, লেফট মানে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ছেড়ে দিল ফিনি, ফিনিকে। এই বাক্যের দুটি বাক্যাংশের দুটি মেইন ভার্ব, একটা হচ্ছে শ্রিকড আর একটা হচ্ছে লেফট, এই দুটোই ভিটুতে রয়েছে, সুতরাং দুটো বাক্যাংশে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। শ্রিকড এর ভিয়ন হচ্ছে শ্রিক, যার মানে হচ্ছে চিৎকার করে ওঠা, আর লেফট এর ভিয়ন হচ্ছে লিভ, যার মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। সিজিং দিস অপরচুনিটি মানে সুযোগটা কাজে লাগিয়ে বা সুযোগটা নিয়ে। ফিনি কুইকলি হিড হিমসেলফ, ফিনি নিজেকে দ্রুত লুকিয়ে ফেলল। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে হিড, এটি হচ্ছে হাইড এর ভিটু, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এই বাক্যে সিজিং, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এর মানে হচ্ছে নিয়ে বা কাজে লাগিয়ে, ঠিক আছে। আর কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। লেটার পরে, ফিনি সেইড, ফিনি বলল, গ্যারি থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ, গ্যারি তোমাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আই থট ইউ উড নেভার কাম টু সেভ মি, আমি ভেবেছিলাম তুমি আমাকে বাঁচাতে আসবে না। ফর আই হ্যাড মেড ফান অফ ইউ, কারণ আমি তোমাকে নিয়ে মজা করেছিলাম। লেটার মানে হচ্ছে পরে, এরপরে ফিনির পরে যে ভার্বটি রয়েছে সেইড, এটি ভিটুতে রয়েছে, সুতরাং ফিনি সেইড এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে কোটেশনের ভেতরে অংশটুকু কিন্তু ফিনি বলেছে, ফিনির মুখের কথা, তাই এটা ডিরেক্ট স্পিচে রয়েছে, ঠিক আছে। এখানে থট ভিটুতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে থিঙ্ক, সুতরাং আই থট বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে যে বাক্যাংশটি রয়েছে এটার সঙ্গে যুক্ত, ইউ উড নেভার কাম টু সেভ মি, এই বাক্যাংশটি নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বাক্যাংশের মেন ভার্ব হচ্ছে খাম, এর আগে উড ব্যবহৃত হয়েছে, সুতরাং খাম এটা এখানে ভিওয়ানে রয়েছে, কিন্তু উড এটি ফার্স্টে রয়েছে, সুতরাং এই অংশটা ফার্স্ট ইনফিনিটিভ টেন্সে রয়েছে। আর টু সেভ মানে রক্ষা করতে, এটা ইনফিনিটিভ ভার্ব, কারণ সেভ ভিওয়ান এর আগে ইনফিনিটিভ টু রয়েছে। এরপরে কারণ ব্যাখ্যা করেছে একটা অংশ দিয়ে, ফর থেকে, ফর আই হ্যাড মেড ফান অফ ইউ, এটাও একটা বাক্যাংশ। তো এই বাক্যাংশের মেন ভার্ব মেড, এর আগে হ্যাড রয়েছে, সুতরাং এটা
পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে গ্যারি সেইড, গ্যারি বলল, ফিনি আই অ্যাম অলওয়েজ ইয়োর ফ্রেন্ড, আমি চিরকালই তোমার বন্ধু। এখানে কোটেশনের বাইরের সাইড ভিডিওতে রয়েছে, সুতরাং গ্যারি সেড এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং কোটেশনের ভেতর অংশটা গ্যারির নিজের মুখের কথা, এই অংশটা হচ্ছে ডিরেক্ট স্পিচে রয়েছে। আর এটা যেহেতু গ্যারি নিজের মুখে বলেছে, এখানে জাস্ট একটা ফ্যাক্ট তুলে ধরা হয়েছে যে ফিনি মানে ফিনির যে বন্ধু গ্যারি, গ্যারি এটা বলছে ফিনিকে, সুতরাং এই অংশটা একটা ফ্যাক্ট তুলে ধরছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।